আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঢাকার ঐতিহাসিক স্থাপনা তিন নেতার মাজার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে দোয়েল চত্বর যেতে সোহরাওয়ার্দী উদ্যানের সীমানা লাগোয়া হাতের বাম পাশে যে উঁচু স্থাপনাটি দেখা যায় সেটি হলো তিন নেতার মাজার। আজকের ভিডিওতে এই তিন নেতার মাজার নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, সুতরাং পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। এখানে শায়িত আছেন স্বাধীনতা পূর্ব অর্থাৎ পূর্ব পাকিস্তানের তিন বিখ্যাত রাজনৈতিক নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন এবং শেরেবাংলা একে ফজলুল হক। তৎকালীন রাজনীতিতে এই তিন নেতার অবদান অবিস্মরণীয়। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন এই তিন নেতা। তিন নেতার সমাধিসৌধে মাজার স্থাপনাটি নির্মিত হয় 1963 সালে। ইতিহাস থেকে জানা গেছে মাজার স্থাপনাটি নকশা করেছেন স্থপতি মাসুদ আহমেদ ও এস.এ. জহিরুদ্দিন। তিন নেতার মধ্যে প্রথম মৃত্যুবরণ করেন শেরেবাংলা একে ফজলুল হক। তাকে এখানে সমাহিত করা হয়, তারপর একে একে বাকি দুজনকে এখানে আনা হয়। শেরেবাংলা একে ফজলুল হক রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের কাছে শেরেবাংলা, বাংলার বাঘ এবং হক সাহেব নামে পরিচিত ছিলেন। তিনি কলকাতার মেয়র, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। যুক্তফ্রন্ট গঠনে তার বলিষ্ঠ ভূমিকা ছিল। 1962 সালে 27 এপ্রিল এই মহান নেতা ঢাকায় মারা যান। মাজারের সোহরাওয়ার্দী উদ্যানের দিক থেকে প্রথম কবরটি ফজলুল হকের। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন বিখ্যাত রাজনীতিক ও আইনজীবী। তিনি কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র, ফজলুল হক কোয়ালিশন মন্ত্রিসভার শ্রম ও বাণিজ্য মন্ত্রী, খাজা নাজিমুদ্দিন মন্ত্রিসভায় বেসামরিক সরবরাহ মন্ত্রী, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, মোহাম্মদ আলীর মন্ত্রিসভার আইনমন্ত্রী এবং পাকিস্তানে পঞ্চম প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। গণতান্ত্রিক রীতি এবং জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকার কারণে তাকে গণতন্ত্রের মানসপুত্র বলে আখ্যায়িত করা হয়। বরেণ্যের নেতা 1963 সালের 5 ডিসেম্বর লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেল কক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাজারের দোয়েল চত্বর দিকের প্রথম কবরটি সোহরাওয়ার্দীর। মহান দুই নেতার মাঝে যিনি শুয়ে আছেন তিনি বাঙালি হয়েও ছিলেন পাকিস্তান প্রেমী। তৎকালীন পূর্ব বাংলার সর্বসাধারণের স্বার্থবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের পরও মহান দুই নেতার মাঝে তাকে সমাহিত করা হয়েছে, আর এ নিয়ে আছে নানা প্রশ্ন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরেবাংলা একে ফজলুল হকের মাঝখানের কবরটি খাজা নাজিমুদ্দিনের। বাঙালি রাজনীতিক খাজা নাজিমুদ্দিন ছিলেন ঢাকার নবাব পরিবারের সদস্য। ব্রিটিশ আমলে দুইবার বাংলার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর মুহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুর পর তিনি পাকিস্তানের গভর্নর জেনারেল হন। 1951 সালে তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মৃত্যুর পর তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় 1952 সালের 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের একটি মিছিলে গুলিবর্ষণ করা হয়। নানা কারণে তিনি বাঙালি হয়েও বাঙালি মহলে অপ্রিয় ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর 1964 সালের 22 অক্টোবর তিনি মারা যান। এই স্থাপত্যকলার বাইরে থেকে বোঝার উপায় নেই এখানে কারা চিরনিদ্রায় আছেন। জানা না থাকলে হঠাৎ করে দেখে পথচারীদেরও এটি বোঝার কোনো উপায় নেই। নেই কোনো নামফলক, সীমানা প্রাচীরও বিভিন্ন জায়গায় ভাঙা। প্রাচীরে কাপড় শুকাতে দিয়েছেন ভাসমান মানুষরা। ফাঁকা পেয়ে খেলায় মেতে উঠেছেন অনেকে। টিকটক করতেও নাকি এখানে আসেন কেউ কেউ। আর প্রিয়জনদের নিয়ে বসে সময় কাটানো সে তো নিত্যদিনের ঘটনা। সব মিলিয়ে অযত্ন আর অবহেলায় পড়ে আছে ঢাকার ঐতিহাসিক এই স্থাপনাটি। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ভবঘুরে ও মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে এই জায়গাটি। ঢাকার এই ঐতিহাসিক স্থাপনাটি যথাযথভাবে সংরক্ষণের দাবি জানাচ্ছি। আপনারা যদি আমার দাবির সঙ্গে একমত হন তাহলে লিখে জানান ভিডিওর কমেন্টস বক্সে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।